শরবত খাচ্ছি এখন। হাই, আমি রোজিনা ব্যানার্জি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এই হচ্ছে মহাত্মা গান্ধী রোড। এখান থেকে বেরিয়েই ঠিক সোজা জাকারিয়া স্ট্রিট, একটু ডান দিকে চলে যেতে হবে। আমরা ভিডিওতে দেখতে পেলে আমরা মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন থেকে নেমেই সোজা এগিয়ে চলেছি আমাদের আজকের ডেস্টিনেশন জাকারিয়া স্ট্রিট। এই দেখো, এটা হলো জাকারিয়া স্ট্রিটে ঢোকার মেন গেট, যেটার সামনে কিন্তু এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। চলো ভিতরে যাই। আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি একটা শেডের নিচে, তার কারণ ওই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। এই দেখো, রাস্তায় ঢোকার মুখেই জাকারিয়া স্ট্রিট লেখা আছে। তোমাদের উল্টো দিকের পজিশনটা একটু দেখিয়ে দিচ্ছি। এবার আমরা সোজা জাকারিয়া স্ট্রিট ধরে এগোতে থাকছি। এই মুহূর্তে আমরা জাকারিয়া স্ট্রিট দিয়েই চলেছি। এই এলাকা শুধু স্ট্রিট ফুডের জন্য নয়, ইতিহাসের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু আছে সেই ঐতিহাসিক নাখোদা মসজিদ। আমাদের সঙ্গে থাকো, তোমাদেরকে নাখোদা মসজিদ দেখাবো। তাই তো বলছি। শেষ পর্যন্ত আমরা চলে এসেছি জাকারিয়া স্ট্রিট। দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা কিন্তু জাকারিয়া স্ট্রিটের সেই ভাইরাল মোহাব্বত শরবতের সামনে দাঁড়িয়ে রয়েছি। আসসালামু আলাইকুম। মোহাব্বতের শরবত তোমরা কিন্তু লাইভ দেখতে পাচ্ছ কিভাবে তৈরি করে। এই দেখো, সমস্ত উপকরণ কিন্তু শরবতের মধ্যে দেওয়া হচ্ছে। এটা মোমবাতি, এটা কেসার বাদাম, বাদাম পিস্তা। বাদাম পেস্তা। 3 রকম শরবত আছে এখানে। একটা হলো কেশরের, একটা মোহাব্বত, একটা বাদাম পেস্তা। পিস্তা বাদাম, পেস্তা বাদাম। এটা মোহাব্বত শরবত, কেসার বাদাম, বাদাম পিস্তা। না, আমি করি না রে। তোমরা দেখো, মোহাম্মদ শরবতের মধ্যে তরমুজের স্লাইস করে দেওয়া হচ্ছে। জাকারিয়া স্ট্রিটের মধ্যে সবথেকে ভালো যেটা শরবত তৈরি করে, মহাব্বতের শরবত, পুরানো দিল্লির যে শরবত, সেটা কিন্তু এটাই। আচ্ছা, আমার মনে একটা প্রশ্ন ছিল, যদিও জিজ্ঞাসা করা উচিত ছিল, করিনি। এই শরবত খেলে কি মহব্বত বাড়বে? হতে পারে, তুমি ট্রাই করে দেখো। কেমন লাগছে শরবত? ऐसा लगा नहीं होगा, ज़्यादा रोक देगा। জাস্ট ভিড়টা দেখো। ओरिजिनल चीज़ का भीड़ रहेगा ही। ठीक है, कौन सा? এই যে মহব্বতের শরবত নেওয়ার জন্য আমি কিন্তু স্লিপ নিয়ে নিয়েছি। 50 টাকা দাম এক গ্লাস। চলো এবার দেখি ট্রাই করে কেমন খেতে লাগে। শরবত খাচ্ছি এখন, দারুণ লাগছে খেতে। প্রচণ্ড ভিড়, দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরাতে। দেখো, এখানে পাওয়া যাচ্ছে রোস্টেড চিকেন। 250 গ্রাম, বোনলেস, 150 টাকায়। জাকারিয়া স্ট্রিট কলকাতার পুরনো ব্যবসায়িক এলাকাগুলির মধ্যে একটি। এই এলাকাটি মূলত 18 থেকে 19 শতকে গড়ে ওঠে, যখন কলকাতায় ব্রিটিশ ভারতের একটি বড় বাণিজ্যিক শহর ছিল এটি। এখানে মূলত গুজরাটি, মারোয়ারি এবং মুসলিম ব্যবসায়ীরা বসতি স্থাপন করে। ধীরে ধীরে এটি একটি বড় খাবারের বাজার ও ব্যবসায়িক এলাকা হিসেবে পরিচিতি হয়ে ওঠে। জানো তো, রমজান মাসে এই জাকারিয়া স্ট্রিট পুরোটাই নাইট ফুড মার্কেটে পরিণত হয়। যারা খেতে ভালোবাসে তাদেরকে বলবো একবার অন্তত এই জাকারিয়া স্ট্রিটে এই রমজান মাসে যাও। দেখছো, এত ফ্রাইড চিকেন দেখে জিভের জল চলে আসছে। এত চিকেনের সম্ভার দেখলে তোমরাও কেউ লোভ সামলাতে পারবে না, আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি। মোটামুটি 1 প্লেট তোমাকে খেতেই হবে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি দিল্লি 6-এ, যেটা কাবাবের জন্য বিখ্যাত। এবং খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমরা কিন্তু চিকেন ফ্রাই খেয়েছিলাম, কিন্তু ভিডিও অন করতে ভুলে গেছি। যাই হোক, কাবাব কিন্তু আমরা খাইনি, এটা ট্রাই করিনি। জানো তো, বিশেষ করে এই রমজান মাসে এখানে হাজার হাজার মানুষ বিভিন্ন ধরনের কাবাব, নান, বিরিয়ানি ও মিষ্টি খেতে আসে। এই দেখো, চিকেন চপ তৈরি হচ্ছে। ছবিটা জাস্ট দেখো, অসাধারণ ছিল। আর এখানকার প্রতিটি খাবারই দেখলে তোমার এমনিতেই মনে হলো একটুখানি অন্তত খাই। আসসালামু আলাইকুম।
कितना रुपया? 300 रुपया किलो। পরোটাগুলো কত বড় বড় দেখছো? এই পরোটা আর মিষ্টি হালুয়া আমরা কিন্তু একটু পরেই ট্রাই করব। এখানে কিন্তু বিভিন্ন দোকান এমনও রয়েছে যেখানে তুমি বসে সুন্দর করে খেতে পারবে। এখানেও কিন্তু বিভিন্ন ধরনের কাবাব পাওয়া যায়। কাবাবের জন্য এই দোকানটাও কিন্তু বিখ্যাত। দেখো কত লাচ্ছা বিক্রি হচ্ছে। এই দেখো, এবার তোমাদেরকে নান দেখাচ্ছি, কত সুন্দর। এটা কিন্তু আমি প্রথম দেখলাম, আমি কিন্তু কখনো এটা দেখিনি। তুমি দেখেছো? অবশ্যই দেখেছি। প্রচুর মানুষ কিন্তু ইফতারের জন্য এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে। এই এলাকার যারা মুসলিম তারা কিন্তু ইফতার করার জন্য কিনে নিয়ে যাচ্ছে। দেখো সবাই লাইন দিয়ে কিনছে। ये कितने रुपये? 5। এখানে কিন্তু বিভিন্ন ধরনের ভাজাভুজি রয়েছে। তার আগে বলে দিই আমি কিন্তু হিন্দি পারি না, তাই একটু ভুল ভালো হয়ে যেতে পারে। আর এই যে রমজান মাসের সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে খেজুর। চলো একটা ভাজা পুলি টাইপ, এটা ভাজা পুলি বলে তো, এটা ভাজা পুলি। তো এটা আমি একটু ট্রাই করে দেখি কেমন লাগে খেতে। ভালোই ছিল মোটামুটি, খুব যে ভালো তা নয়, আবার খারাপও নয়। এইবার তোমাদের দেখাবো সেই বিখ্যাত ঐতিহাসিক নাখোদা মসজিদ। তার সামনে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি। এই দেখো, আমি পুরোটা যতটা পারি কভার করেছি এবং চেষ্টা করব সম্পূর্ণ ইতিহাস বলার। এই নাখোদা মসজিদ কলকাতার সবচেয়ে বড় মসজিদগুলির একটি। এটি কিন্তু এই এলাকার সব থেকে বড় আকর্ষণ। এই মসজিদটির নির্মাণ শুরু হয়েছিল 1926 সালে এবং মসজিদটির নির্মাণ সম্পন্ন হয়েছিল 1942 সালে। এই মসজিদটি তৈরি করেন বিখ্যাত ব্যবসায়ী আব্দুল রহিম ওসমান। এই ব্যবসায়ী আব্দুল রহিম ওসমান ইনি ছিলেন কোচ্চি মেমন সম্প্রদায়ের একজন ধনী ব্যবসায়ী। এই মসজিদের স্থাপত্য অনেকটা মুঘল স্টাইল এবং অনেকে বলেন এর নকশা দিল্লি জামা মসজিদ থেকে অনুপ্রাণিত। এই দেখো, এই মসজিদের মূল প্রবেশদ্বারে সবাই প্রবেশ করছে। যারা যারা রোজা থাকে, সারাদিন উপোস করে বা রোজা করে, তারা কিন্তু এখানে ইফতার করে। তো সবাই এখানে বাইরে জুতো খুলে সুন্দর পবিত্রভাবে এই মসজিদের মধ্যে ঢুকতে হয়। আমি ভিতরে যাইনি, বাইরের থেকে একটু জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো কত মানুষ যাতায়াত করছে, অনেকে ওর মধ্যে গিয়ে বসে একটু বিশ্রাম নিচ্ছে, মানে সারাদিন হয়তো ক্লান্ত হয়ে রয়েছে, তারপর এখানে এসে একটু বিশ্রাম নিচ্ছে, কারণ কিছুক্ষণ পরেই কিন্তু ইফতার শুরু হয়ে যাবে। এই মসজিদে প্রায় 10,000 মানুষ একসাথে নামাজ পড়তে পারেন। রমজান মাসে এখানে হাজার হাজার মানুষ ইফতারের জন্য জড়ো হন। এখানকার পরিবেশটা না সম্পূর্ণ আলাদা, এখানে গেলে একটা আলাদা রকম তুমি ভাইব পাবে। নাখোদা মসজিদের স্থাপত্যশৈলীতে লাল বেলে পাথরে নির্মিত এই মসজিদের প্রধান ফটক ফতেপুর সিক্রির বুলন্দ দরওয়াজার আদলে তৈরি এবং এতে 3টি বিশাল গম্বুজ ও 150 ফুট উঁচু মিনার রয়েছে। আগেই বললাম ইফতারের প্রায় সময় হয়ে গেছে। তো দেখো সবাই কিন্তু ভিতরে প্রবেশ করছে। চলো এবার আমরা সামনের দিকে যাই। এই দেখো কত বড় লাচ্চার পাহাড়, মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যত লাচ্চা সব এখানেই রয়েছে এবং সব জায়গায় এখান থেকেই সাপ্লাই হবে। এই ভাইয়েরা পাঞ্জাবি বিক্রি করছে, দেখো সুন্দর সুন্দর পাঞ্জাবি ছিল। আর তো কটা দিন পরেই ঈদ। দেখো এখানে টুপি বিক্রি হচ্ছে, আরও আতর ছিল, অনেক কিছু ছিল। পুরো জাকারিয়া স্ট্রিট কিন্তু ঈদের আনন্দে এই মুহূর্তে পুরো মেতে উঠেছে। আসলে কি বলতো, যত ঈদ এগিয়ে আসে মনের মধ্যে না একটা আলাদা রকম ভালো লাগা তৈরি হয়।
দেখতেই পাচ্ছ সবাই কিন্তু ঘোরাঘুরি করছে এবং সঙ্গে টুকটাক কেনাকাটাও করছে, কারণ আগে বললাম আর কটা দিন পরেই খুশির ঈদ। এখানে গেলে কিন্তু তোমরা কেনাকাটাও করতে পারবে। দেখো কত সুন্দর সুন্দর চুড়িদারের পিস রয়েছে, আরও বাচ্চাদের ছোট ছোট জিনিস রয়েছে। আমি কিছুটা কভার করেছি, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর সবাই কিন্তু কেনাকাটা করতে ব্যস্ত। এই দেখো সমস্ত কিছু সুন্দর করে সাজানো রয়েছে। ইফতার করার জন্য এখানে কিন্তু ছোট ছোট বাটি করে ফল সাজানো রয়েছে, এগুলো নিয়ে ইফতার করা যাবে। এই এলাকার ম্যাক্সিমাম মানুষ কিন্তু এখান থেকেই ফল কিনে ইফতারটা করে, তার জন্যই এত সুন্দর করে সাজানো রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজানো। এই দেখো এটা কিন্তু শাহি সিরমাল তৈরি করছে, আমি চেষ্টা করেছি সুন্দর করে তোলার। এই দোকানটা কিন্তু 15 দিন মতো থাকে, আর এই দোকান দিল্লির থেকে এসেছে। এটা দিল্লির একটা বিখ্যাত খাবার। আমি তোমাদের প্রসেসিংটা দেখাচ্ছি, মানে কিভাবে তৈরি করে। এই যে একটা গোলাকার রয়েছে, ভিতরে আগুন রয়েছে আর তন্দুরি রুটি টাইপের। দেখো কত সুন্দর ওখানে দিয়ে দিচ্ছে। আফগানে এই জিনিসটা কিন্তু চলে প্রচুর, আমি আফগানিদের ভিডিওতে এই জিনিসটা তৈরি করা দেখেছি, তার জন্য মনে পড়লো হঠাৎ করে। এই ময়দার লেচিটা যখন বেলছে তারপরে প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছে। এগুলো কিন্তু বিভিন্ন দামে পাওয়া যায়, মানে 50 টাকা থেকে শুরু, 450 টাকা পর্যন্ত রয়েছে। আমরাও একটা কিনেছি, তোমাদের দেখাচ্ছি। আমরা ছোট্ট একটা কিনেছিলাম, 70 টাকা নিয়েছিল। कितने रुपया? ये 70 रुपये। 70। हाँ जी। सारे प्राइस लिखे ये कितने रुपया? 70। ये 70 रुपये का प्राइस है। गरम पैकिंग করে দিন। ये 70 रुपये। এই দেখো আমরা প্যাক করে একটু সাইডে সরে এসেছি, তার কারণ হচ্ছে ওখানে না প্রচুর ভিড় ছিল, দাঁড়ানোর কোনো জায়গা নেই। তো চলো এটা আমরা এখন খাবো, খেতে দারুণ লাগছে। এর টেস্টটা দারুণ ছিল, আমার খুব ভালো লেগেছে। তোমার কেমন লেগেছে? দারুণ। এই দেখো আবার এখানে মহব্বতের শরবত, মানে সব জায়গায় রয়েছে, কিন্তু আমরা যেখান থেকে খেয়েছি ওই দোকানটা ওখানকার ফেমাস, খুব সুন্দর ছিল। আর এই দেখো প্যাকেট করে ফল বিক্রি হচ্ছে, আগে তোমাদের দেখালাম বললাম। এইবার একটা দারুণ খাবার খাবো। এই দেখো বিশাল বড় পরোটা, যার 300 টাকা কিলো। এটা কিন্তু ছিঁড়ে ছিঁড়ে দেওয়া হয়। চলো এটা খেয়ে দেখি আমরা। ठीक है ना, 50 रुपये करके और ले लें, अब हो जाएगा ना। हाँ देख लो, ठीक है ना, खा लो यार टिफिन में। भाईजान हलवा कैसा है? 50 रुपीज़ के जी। प्लेट है केजी नहीं है। 50 रुपीज़ प्लेट। तो हलवा देख सकते हो, बहुत से आइटम देके सजाया गया है, देखने में तो एक नंबर लग रहा है। और इधर देख सकते हो पराठा है, तो पराठा बहुत ही मतलब बड़ा है जिसे बोला जाता है। और इधर भाईजान बैठा है अपने पीछे, आगरा ताज, आगरा ताज, जो ये आगरा से आए हुए स्पेशल। आगरा का स्पेशल बोल रहा है। ये पहले मुगल बादशाह खाते थे नाश्ते में, अब तुम खा रहे हो कलकत्ते वालों। अच्छा ये बात है। तो फिलहाल हम खाएंगे, इफ्तारी खोल के हम लोग चेक करेंगे। फिलहाल आएंगे इधर, और इधर खाना पीना तो এই যে আগ্রার আগ্রা, जी आगरा स्पेशल, আগ্রা স্পেশাল जी रमजान के लिए। रमजान के लिए। इधर एक चाचा
ওইদিকে মুখ করতে এটা ধরে এটা ওটা খেতে কিন্তু আমার দারুণ লেগেছে, তবে একটু ঘিটা বেশি, তবে খেতে দুর্দান্ত, এক কথায় অসাধারণ। আর এই দেখো সুন্দর করে সব ফল টল সাজাচ্ছে। দিল্লি 60। একটু আগে যে পরোটাটা আমরা খেলাম সেটাই কিন্তু এখানে তৈরি করছে। তো তৈরি করাটা তোমাদের একটু দেখাই, কত বড় কড়াই দেখেছো, আর এটা কিন্তু পুরোটাই ঘিয়ে ভাজা হয়। পরোটার সাইজটা জাস্ট দেখো, জাস্ট মাইন্ড ব্লোয়িং। চলো এবার বাড়ি যাওয়ার পালা। তার আগে এই দোকানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দেখছিলাম, কিন্তু আমাদের খাবার খাওয়া এতটাই বেশি হয়ে গেছে যে পরবর্তীতে আর কিচ্ছু খেতে পারিনি, মানে জায়গা ছিল না পেটে। আর লাস্ট তোমাদের দেখাই হালিম, এটা হচ্ছে চিকেন হালিম, এবং এখানে মাটন হালিমও পাওয়া যায়। এগুলো কিন্তু ওখানকার বিখ্যাত খাবারের মধ্যে একটা। রোজিনা ব্যানার্জি অফিসিয়াল। খাওয়ার জন্য চলে আসছে সবাই। এই যে এখানে সবাই বসেছে, ইফতার করবে। ইফতারের টাইম প্রায় হয়ে গেছে। কত সুন্দর করে সবাই গোল টেবিল হয়ে বসে রয়েছে, এখানে খাওয়া দাওয়া করবে, ইফতার করবে। তো দেখো আমরা এবার বাড়ি ফিরে যাচ্ছি। এই দেখো এখানকার আরেকটি বিখ্যাত খাবার ফিরনি। আমাদের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের সঙ্গে থাকো। আরও নতুন ভিডিও দেখার জন্য।